আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোম স্কয়ার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 বছরের বাচ্চার আমব্রেলা ফ্রক নিয়ে। আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন। আমি এখানে 1.5 গজের একটু বেশি কাপড় নিয়েছি। প্রথমে আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখুন 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, উল্টো সাইডে রেখে। এরপর আমি আরেকটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিলাম। প্রথমে আমি বডির অংশটা বের করব। এখানে বডির লম্বা হচ্ছে 10 ইঞ্চি। আমি 1 ইঞ্চিতে বাড়তি করে কেটে নিলাম। এখান থেকে আমি পুটের মাপ নিব 4.5 ইঞ্চি। যেহেতু আমি পুটের মাপ 4.5 ইঞ্চিতে নিয়েছি, তাই আমি আরমোলের মাপ এখান থেকে 5 ইঞ্চিতে নিয়ে নেব। মানে পুটের থেকে 1/2 ইঞ্চি বেশিতে দাগ কেটে নেব। এরপর আমি গলার চওড়া নিব এখানে 2 ইঞ্চি এবং সামনের গলার জন্য নিব 4 ইঞ্চিতে এবং পিছনের গলার জন্য নিব 2.5 ইঞ্চি। আমি এখানে দাগ কেটে নিচ্ছি। এখন আমি বডির অংশটা কেটে নিব। বডির মাপ হচ্ছে 24, 24-এ 4 ভাঁজ করলে হয় 6, তাই আমি 6 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং 1 ইঞ্চি বাড়তি করে কেটে নেব। এখান থেকে আমি একটু ঢাল করে কেটে নেব। এখানে আমি 6 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং 1 ইঞ্চি বাড়তি করে নিচ্ছি। এখানে আমি রাউন্ড শেপ করে দিব। আরমোলের এখান থেকেও আমি একটা রাউন্ড শেপ করে দিব। পিছনের গলার এখান থেকে রাউন্ড শেপ করে দেব, সামনের গলার এখান থেকেও রাউন্ড শেপ করে দেব। এখন আমি কেটে নেব। প্রথমে আমি পিছনের পাটটা বের করে নিব। এখানে আমি আরমোলের অংশটা কেটে নিচ্ছি। এখন আমি পিছনের পাটটাকে সরিয়ে নেব। এখন আমি সামনের পাটটা কেটে নেব।
পিছনে চেন দিব, তাই আমি মাঝখান থেকে কেটে নেব। আপনারা চাইলে বোতামও দিতে পারেন। আমি এখানে চেন লাগিয়ে নিব, তাই মাঝখান থেকে সমান করে কেটে নিলাম। হয়ে গেল আমার বডির অংশ কাটা। এখন আমি পেছনের স্কার্ট পার্টটা কেটে নেব। কাপড়টিকে আমি 2 ভাঁজ করে এই কর্নার থেকে এনে এইভাবে দেখুন আমব্রেলা ফ্রক তৈরি করার জন্য আমি এখানে স্কার্ট পার্ট কেটে নিচ্ছি। কাপড়টিকে কর্নার থেকে এইভাবে এনে দিতে হবে, যেন এক পাশ খোলা থাকে এবং এক পাশ বদ্ধ থাকে। যেহেতু আমি 4 বছরের বেবির জন্য ফ্রকটি তৈরি করব, সেহেতু আমি এখানে লম্বার মাপ নেব 18 আর আগে বডির জন্য কেটে নিয়েছি 10। মোট 28 ইঞ্চিতে আমি দাগটি কেটে নেব। দেখুন এখান থেকে আমি বডির মাপ 6 নিয়েছি, তাই এখানে আমার 6, অথবা চাইলে হাফ ইঞ্চি বাড়তি করেও দাগ কেটে নিতে পারেন। মনে রাখতে হবে আমার এখান থেকে এই পাশের পরিমাণটাও যতটা হবে, এই পাশের পরিমাণটাও যদি আমার 8 হয়, তাহলে এই পাশের পরিমাণটাও আমার 8ই রাখতে হবে। তাহলে আমি একটা রাউন্ড শেপ করে দেব। 2 পাশে সমান রাখতে হবে। এখন আমি একটা রাউন্ড শেপ করে দিচ্ছি। এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 18টা নিব। দেখুন এখান থেকে যদি আমি 18তে নিই, তাহলে আমার সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে 18তে দাগ কেটে নিতে হবে। এভাবে আমি সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে 18তে দাগ কেটে নিব এবং একটি রাউন্ড শেপ করে দেব। এইভাবে আমি একটি রাউন্ড শেপ করে দিচ্ছি। এখন আমি কেটে নেব, দাগ অনুযায়ী কেটে নেব। আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী ফ্রকটি তৈরি করবেন। এখানে 4 থেকে 4.5 বছর বাচ্চার জন্য ফ্রকটি তৈরি করে দেখালাম। হয়ে গেল আমার স্কার্ট পার্ট তৈরি করা। দেখুন এখান থেকে আমার 2 পার্ট বের হয়ে আসবে। এখান থেকে আমি এই বদ্ধ অংশটি কেটে নেব। হয়ে গেল আমার স্কার্ট পার্ট কাটিং করা। দেখেন কতটা রাউন্ড হয়েছে। এরপর যে আমার বাকি অংশ থাকলো, এখান থেকে আমি বেল তৈরি করার জন্য কাপড়টি কেটে নেব।
দিয়ে আমি বেল তৈরি করে নেব। হয়ে গেল আমার 4 বছরের বেবির জন্য আমব্রেলা ফ্রক কাটিং করা। এরপর আমি আপনাদের সেলাই করে দেখাবো। ভিউয়ার্স, দেখুন আমি কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে রেখে পাইপিং লাগিয়ে নেব। আমি এই কাপড় দিয়ে পাইপিংটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে অন্য কোনো একটা এক রঙের কাপড় দিয়েও পাইপিংটি লাগিয়ে নিতে পারেন। প্রথমে আমি কাপড়টিকে উল্টো সাইডে রেখে এখান থেকে ছিলিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিলে আমার সব জায়গায় আর বাড়তি অংশটা আমি কেটে ফেলব। বাড়তি অংশটাকে আমি কেটে ফেলব। তারপর আমি কেচির মাথা দিয়ে এভাবে একটু কেটে নিব। এভাবে একটু কেচির মাথা দিয়ে সব জায়গায় কেটে নেব। তারপর কাপড়টিকে সোজা সাইডে রেখে একটু নখ দিয়ে ঘষে নেব। নখ দিয়ে এভাবে ঘষে নিলে আমার কাপড়টি সমান হয়ে থাকবে। এরপর আমি এখান থেকে এক ভাঁজ নিয়ে আর এক ভাঁজ করে এখানে সেলাই করে নেব। দেখুন প্রথমে এক ভাঁজ করে নিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আমার সেলাইটা যেন এই পাইপিং এর মধ্যেই থাকে। আমি সেলাইটা করে নিব। হয়ে গেল আমার সামনের গলার পাইপিং লাগানো। আমি এখন পিছনের গলা চেন লাগিয়ে নিব, তারপর পাইপিং লাগাবো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেন লাগাতে হয়। কাপড়টিকে সোজা সাইডে রেখে এভাবে এক ভাঁজ করে নিয়ে এবং এই পাশ থেকে এক ভাঁজ করে নিয়ে আমি চেন লাগিয়ে নেব। আমি এখানে চেনটি লাগিয়ে নিচ্ছি। আমার যতটুকু পরিমাপ হবে বাড়তি অংশটা আমি কেটে ফেলব। বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি।
এক সাইড করে সেলাই করে নেব। দেখুন চেনের ভিতর থেকে আমি কাপড়টিকে সঙ্গে নিয়ে সেলাইটি করব। দেখুন আমার এক পাশে চেন লাগানো হয়ে গেছে, আমি এখন আরেক পাশে চেনটি লাগিয়ে নিচ্ছি। এভাবে ধরে এখান থেকে আমি সেলাইটি করব। দুই পাশে সমান করে দেখুন আমার চেন লাগানো হয়ে গেছে। এরপর আমি এখানে পাইপিং লাগিয়ে দেব দুই পাশে। উল্টো সাইডে রেখে এখান থেকে ধরে নিয়ে এইভাবে আমি সেলাইটি করে নেব। এরপর আমি পিছনের গলার পাইপিংটি লাগিয়ে নিচ্ছি একইভাবে। একইভাবে আমি কেচির মাথা দিয়ে একটু কেটে নেব। দুই ভাঁজ দিয়ে আমি একইভাবে সেলাইটি করে নিচ্ছি। এরপর আমি এর অপর পাশটাও এভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমি কাঁধের অংশটা জোড়া দিব। আমি কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে এবং সোজা পার্ট ভিতরে রেখে একইভাবে এটারও উল্টা সাইড উপরে রেখে সোজা সাইড ভিতরে রেখে কাঁধের অংশটাকে সেলাই করে নেব। অনেকে আগে কাঁধের অংশটাকে লাগিয়ে তারপর গলার পাইপিং লাগায়। আমি কাপড় দুই পাশের কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাঁধের অংশটিকে জোড়া লাগিয়ে নিব। মনে রাখতে হবে এখানে আমি দুইটা ডাবল সেলাই করে নিব যাতে সেলাইটা মজবুত হয়। একইভাবে আমি এই পাশেও কাঁধের অংশটুকু সেলাই করে নিব। কাঁধের অংশটুকু সেলাই করা হয়ে গেছে। এখন আমি যে হাতার যে অংশটুকু এখানে পাইপিং লাগিয়ে নেব। কাপড়টিকে উল্টো সাইডে রেখে একইভাবে গলায় যেভাবে পাইপিং লাগিয়েছি এখানেও সেই একইভাবে পাইপিংটি লাগাবো। দেখুন
উল্টো সাইডে রেখে এভাবে আমি কাপড়টি বসিয়ে নিচ্ছি, এরপর সেলাই করব। এভাবে টেনে টেনে আমি সেলাই করব। সেলাই করে নিচ্ছি। পর আমি যে কেচির মাথা দিয়ে এভাবে একটু করে কেটে নেব যাতে গোল হয়ে থাকে। এরপর এইভাবে কাপড়টিকে সোজা করে রেখে একইভাবে আমি এক ভাঁজ দিয়ে পাইপিংটি লাগিয়ে নিচ্ছি। দেখুন একইভাবে আমি অপর পাশের পাইপিংটিও লাগিয়ে নিয়ে নেব। একইভাবে আমি এ পাশেও পাইপিংটি লাগিয়ে নিয়েছি। এখন আমি স্কার্ট পাটটা লাগাবো। আমি দেখিয়ে দেবো কিভাবে স্কার্ট পাটটা লাগাতে হয়। কাপড়টিকে উপর উপর রেখে এটির উল্টো সাইড করে উপর উপর রেখে আমি প্রথমে সামনেরটার স্কার্ট পাট লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে উপর উপর করে আমার স্কার্ট পাটটি লাগিয়ে নিতে হবে। এইভাবে এটার উল্টো সাইড এবং এটার সোজা সাইড উপর উপর এভাবে রেখে এখানে আমি একটু বাড়তি করে নিব, সেলাইটা করতে হবে। যেন কাপড়টি সরে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এখানে আমার ডাবল সেলাই করে নিতে হবে, তাহলে কাপড়টি খুলে যাবে না।
হয়ে গেল আমার সামনের পাটের স্কার্ট পাট লাগানো। এরপর আমি পিছনের পাটের স্কার্ট পাটটি লাগিয়ে নেব একইভাবে উল্টো সাইডে রেখে। একইভাবে আমি লাগিয়ে নিচ্ছি, দেখুন পেছনের পাটটাও। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার দুটোরই সামনে স্কার্ট পাট লাগানো। দেখুন হালকা হালকা কুচি কুচি হয়েছে। হয়ে গেল দুটি পাটেরই স্কার্ট পাট লাগানো। এরপর আমি উল্টো সাইডে রেখে সেলাই করে দিয়ে নেব। উল্টো সাইডে রেখে দুপাশেই সেলাই করে নিয়ে নেব। দুই ভাগ এভাবে দুই পাশ সমান করে নিয়ে আমি সেলাইটা করে নেব। দেখুন আমি আগেই বেল তৈরি করে রেখেছিলাম। আমি বেলটি কিভাবে লাগাবো, আমি এভাবে এখানে বেলটি দিয়ে এখানে বেলটি লাগিয়ে নিব, এর সাথে জয়েন করে দিয়ে দেব। দেখুন এখন আমি সাইড করে এভাবে সিলিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আপনারা ডাবল সেলাই করে নেবেন, আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি এই পাশটাও একইভাবে সেলাই করে নেব। ডাবল সেলাই করে নেব।
কাপড়টিকে এভাবে সমান সমান রেখে আমার সেলাই করতে হবে। আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে আমার দুপাশে সেলাই করা। এখন আমি নিচের অংশটা সেলাই করে নেব। আমি এখানে নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন, আমি এখানে মোটা করে দেব না, আমি এখানে চিকন করে দেব, তাই আমি চিকন করে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, মোটা ভাঁজও করে দিতে পারেন, আবার চিকন ভাঁজও করে দিতে পারেন। আমি এখানে চিকন ভাঁজ করে দেব। চিকন ভাঁজ করে দিলে দেখতে একটু সুন্দর লাগবে। এভাবে আমি চিকন ভাঁজটা করে দিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। দেখুন, আমি চারপাশে সেলাই করে নিয়েছি। এভাবে আমি চারপাশে সেলাই করে নিয়েছি। কত সুন্দর ঘের হয়েছে দেখুন। শেষ হয়ে গেল আমার 4 বছরের বাচ্চা আমব্রেলা ফ্রক তৈরি করা। তৈরি হয়ে গেল আমার 4 বছরের বাচ্চার আমব্রেলা ফ্রক। দেখুন কত বড় ঘের হয়েছে। আপনারা চাইলেই এই ফ্রকটি তৈরি করে নিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিবেন। ধন্যবাদ সবাইকে।